বলছি তুই চলে যা, তুই মরিস না যাইস না। তুই আবার জিজ্ঞেস করিস এটা কে জানিস? আমার বয়ফ্রেন্ড। কি রে, তোর ভাইকে বলে দিবি? বলিস, তুই বললে না তোর অবস্থা এর থেকে বেশি খারাপ করে দেবো আমি, বুঝতে পারছিস? দেখ কত কষ্ট লাগে মরতে, যাস না যেমন, এখন পড়ে পড়ে এখানে মর, বুঝতে পারছিস? এই যে তোকে তুলবি না, তোকে শাস্তি দেবো এইভাবে, তোকে ধীরে ধীরে শাস্তি দিয়ে মারবো। এটা শুনে থাক, এটা দিব না কেমন? এই যে কেমন লাগতেছে? হ্যাঁ বল, কেমন লাগতেছে? আছে নাই দিও না। একটু দে, আরে শান্ত হ, একটু মজা নেই ওর। তুই দপড়ে মরবি, তোর দেখ মৃত্যু কত কষ্ট, বুঝছিস? যাস না যেমন, এখন এখান থেকে মর, তোর যন্ত্রণায় আমি অতিষ্ঠ। বোন, আমারে মারো না, আমি কথা দিতেছি, আমি আর থাকবো না, আমি চলে যাবো। আর আমার বাদে আমি কিছু করবো না। ভাইজান, আমার জানটা বিকে দাও। কিরে, হ্যাঁ ক্ষমা চাচ্ছিস না? আমি এখানে এসে আড্ডা দিতে পারি না তোর জন্য। তুই একটা বয়স্ক মহিলা, এই মহিলা তুই এখানে কিসের জন্য থাকিস? হ্যাঁ, ভাইয়ের কাঁধে বসে খাস না? তোকে আজকে খাওয়া বের করে দেবো। আরে তুমি আরে তোরা আমার এই বোনের উপর কেন এত অত্যাচার করতিস? আর এই ছেলেটাকে? আরে তুমি কখন আসলে এইভাবে? না মানে আসলে দেখি বোন, আচ্ছা বলতো এই ছেলেটাকে? আর এই ছেলেকে সাথে করে নিয়ে আমার এই অসুস্থ বোনটাকে এভাবে কষ্ট দিচ্ছিস কেন? আর এভাবে মারতেছিস কেন? বল তাড়াতাড়ি। মানে এই ছেলেটা আমার বন্ধুকে নিলে আমার এই অসুস্থ বোনটাকে এইভাবে মারলি? আর আরে শোন, এই বোনের জন্য আমি এই চাকরিটা পেয়েছি, আর তোরা দুজন মিলে আমার এই অসুস্থ বোনটাকে কেন মারতেছিস? তুই জানিস এই বোনটার জন্যই তো আমার এই চাকরিটা হয়েছে। আমার বোন কোলে পিঠে করে মানুষ করে এত বড় করেছে, করার পরে অনেক চাকরির জন্য জায়গায় জায়গায় ঘুরেছি, কিন্তু চাকরি পাইনি। অবশেষে আমার বোন জমি বিক্রি করে সেই টাকা দিয়ে আমাকে চাকরি দিয়েছে। আর এই চাকরির লোভেই তো, এই টাকার লোভেই তো তুই এই বুড়ি মানুষের সাথে বিয়ে হয়েছিস। আর বুড়ি মানুষকে তোমার ভালো লাগে।